হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লাইফস্টাইল ব্লগ। আর আমি হচ্ছি পায়েল, আর আজকে চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো আর এখন হচ্ছে দুপুরবেলায়, আর রুদ্র ভাত খেতে আমার কাছে ভাত খাবে বলছে, আর ওর মায়ের কাছে ভাত খাবে না বলছে। খেতে বসেছিল কিন্তু খেতে খেতে কি শাক খাবো না, ঠিক আছে ও বলছে শাক খাবো না আমি, ঠিক আছে। তো আমি ওকে এখন খাইয়ে দেবো, আর আমার ব্লগটা এখান থেকে শুরু করছি। আর এখন হচ্ছে দুপুরবেলায়, তো চলো আমার ব্লগটা দেখতে থাকো। আর যারা যারা আমার চ্যানেলটা এখন পর্যন্ত নতুন, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর কি কি তুমি কেমন আছো? রুদ্র বলছে আমি কি বলবো, রুদ্র বলে দাও তোমরা সবাই কেমন আছো, বলো বলো তোমরা সবাই কেমন আছো, তোমরা সবাই কেমন আছো, হাই করে দাও, হাই করে দাও সবাই। রুদ্র অনেক ভালো আছে, তো রুদ্র আমার সাথে এখন ব্লগ করবে। তো চলো আমরা আজকে ছাদে যাবি না নিচে খাবি বল? ছাদে যাবা, ঠিক আছে চলো ছাদে যাই, ছাদে গিয়ে রুদ্রকে খাই দিই, চলো। তো আমরা চলে এসেছি ছাদে, আর এখন রুদ্রকে খাইয়ে দিব। তো চলো খাইয়ে দিই রুদ্রকে, রুদ্র বলছে আমার হাতে খাবে, তো চলো রুদ্রকে খাই। রুদ্র ওখানে বসো গা, যাও মাছ নিয়ে চলে যাবে তোমার কাগে, ওখানে বসো, মাছ নিয়ে চলে যাবে কাগে, ওখানে বসো, আবার ওখানে বসে। চিংড়ি মাছ ফেলেছিস, চিংড়ি মাছ, এটা চিংড়ি মাছ, এটা চিংড়ি মাছ, চিংড়ি মাছ রে, ফেলবি না, চিংড়ি মাছ আছে কিন্তু খা। এই কাকটা এসে নিয়ে চলে এসেছে, কাকটা এসে নিয়ে চলে এসেছে, কাকটা নিয়ে চলে এসেছে আমার সাথে। তো আমি আর রুদ্র খাওয়া দাওয়া করে চলে এসেছি ঘরে। আর রুদ্র বলো কে খাইয়ে দিল বলো, এখানে বলো, ফোনের মধ্যে বলো কে খাইয়ে দিয়েছে তোমাকে? আমি খাইয়ে দিয়েছি। আমার হাতে খেতে বেশি ভালো লাগে না মায়ের হাতে ভাত খেতে বেশি ভালো লাগে? বড় মাসি, বড় মাসি কোনটা? হ্যাঁ, তোমার কটা মাসি গো? একটা ছোট মাসি, একটা বড় মাসি, আর কেউ নেই? অনেক গালা বলতে হয় না, অনেকগুলো, ঠিক আছে না, অনেকগুলো। তো এখন খাওয়া দাওয়া করে চলে এসেছি। আর রুদ্র তো বলো স্কুলে ভর্তি হয়েছ? স্কুলে রুদ্র ভর্তি হয়ে গেছে, আর রুদ্র এখন অনেকটাই বড় হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। কত বড় হয়েছে, কত বড় হয়েছে রুদ্র দেখি, মাপছে হাইটে। তো রুদ্র কত বড় হয়েছে, রুদ্র হাইটে মাপছে, তারাও দেখাচ্ছে, রুদ্র নিজে নিজেই মাপছে কত বড় হয়েছে। অনেক বড় হয়ে গেছো তুমি, অনেক বড়। হ্যাঁ, রুদ্র যখন অনেক ছোট ছিল তখন আমার সাথে ভিডিও করতো, আর আমি সবজি কাটতাম, তখন রুদ্র আমার হাতের কাছে মানে সবজি নাড়ানাড়ি করতো, আর আমাকে
আমাকে বিরক্ত করতো। বাড়ির পাশে হচ্ছে রোড আর বাপরে হনুমানের মতো করছে। রোডে মানে চলছে এখন, কাজ চলছে রোডে, এখন রোড হয়ে গেছে, এখন রোড তৈরি করছে। তো বাইরে গাড়ির আওয়াজটা বেশি, আর এমনি নর্মালও আমাদের বাড়ির বাইরে গাড়ির আওয়াজটাই বেশি। তো আজকেও আরো বেশি, আজকে কাজ হচ্ছে। তো রুদ্র বলো হ্যালো হ্যালো হ্যালো, কেমন আছো তোমরা? বাপরে বাপরে, আর কথা না, হয়েছে হয়েছে, ঠিক আছে। শুনো শুনো, একটা গল্প বলো তো তুমি। এটা গল্প, এটা তো ছড়া, বলো। ঠিক আছে, ছড়া একটা, রুদ্র একটা কবিতা বলে শোনাবে। রুদ্র বলো। ডালিম গাছে ডালিম গাছে মৌ, আর হাততালি 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 রুদ্রের জন্য একটা ছোট্ট করে বড় করে হাততালি। রুদ্র এখন কবিতা বলতে শিখে গেছে, ছড়া বলতে শিখে গেছে। ঠিক আছে, আর কোনো ছড়া পারো তুমি? পারো না? তুমি তো একবারই ছোট্ট ছেলে। পাবলিক জিয়াগঞ্জ পাবলিক নার্সারিতে ভর্তি হয়েছে। আর যেটা করবে জিয়াগঞ্জে পাবলিক স্কুলে নার্সারি ক্লাসে পড়ছে। আর রুদ্র নতুনই ভর্তি হয়েছে। আর রুদ্রকে ড্রেস দিয়েছে তোমাকে? ড্রেস প্যান দাইনি, ড্রেস দিয়েছে। সোয়েটার দিয়েছে? সোয়েটার দিয়েছে। জুতো দিয়েছে? জুতো দেয়নি এখনো। আর রুদ্র এখন এখানে চলে এসেছে, তার জন্য পাইনি, ওখানে গেলে আবার পাবে। তো দিয়ে দিয়েছে। তো ক্লাস মনে হয় কদিন করেছি, 6-7 দিন ক্লাস করেছে ভর্তি হয়ে হয়ে। তারপরে দাদুর বাড়ি চলে এসেছি বেড়াতে। বলো। ও জুতোর বলছে কি, জুতোর মাপটা নিয়েছে, জুতোটা এখনো পাইনি না। কেমন করে জুতোর মাপটা নিল একটু দেখাও তো সবাইকে। দাঁড়াও, কেমন করে মাপ দিয়েছে? এখনো মাপ দাওনি? এখনো মাপ দেয়নি বলছে। তো কিভাবে মাপ দিবা তুমি? স্কুলের ম্যাডাম বুঝে নেবে। বাবা, স্কুলের ম্যাডাম বুঝে নেবে। ওকে তুমি আসছি, ঠিক আছে, চলো চলো তাহলে। আর কোথায় যাওয়া? ওদিকে বাইরে চলো। বাইরে চলে এসেছি, খেলা করছে আর আমি বাড়ি চলে এসেছি। বাইরে খেলবো এখন? চলো ভিতরে, চলো চলো ভিতরে। তো এখানে দিদি ভাত খাচ্ছে। দিদির ভাত খাওয়া এখনো হয়নি, মোবাইল দেখে দেখে ভাত খাচ্ছে। তোমার মার এখনো ভাত খাওয়াই হয়নি। চলো ঘরে, চলো চলো। রুদ্র টেকনিক আছে উঠার, উঠলো দেখো কোন দিক দিয়ে। রুদ্র তুমি একটু ব্যায়াম করে দেখাও, কেমন করে করে দেখাও দেখি, কেমন করে এক্সারসাইজ করে। ভালো করে সুন্দর করে করো। উড়ি বাবারি উড়ি বাবারি, দাঁড়াও দাঁড়াও আমি দেখাচ্ছি ভালো করে। হ্যাঁ ঠিক আছে, এইভাবে এইভাবে করে। আর কেমন করে করে? তো দেখো রুদ্র চলে এসেছে, এখন হচ্ছে সন্ধ্যেবেলা। আর বই পড়েছে রুদ্র, কিন্তু লেখালেখি করলো অনেক। আর ওর মা পড়িয়ে দিল, তো সেটা আর দেখানো হয়নি। আর আমি সন্ধ্যে দিয়ে দিলাম। আর সন্ধ্যে দিয়ে এখন চলে এসেছি ঘরে। আর আজকে কিন্তু ঠান্ডাটা কম আছে, তার জন্য সোয়েটারটা পরিনি। আর রুদ্র তো ছোট্ট বাচ্চা ছিল, তার জন্য সোয়েটারটা পরিয়ে দিয়েছি। না ঠান্ডা লাগছে আজকে, কিন্তু মানে ঠান্ডা অত নেই। তো ঠান্ডা লাগছে না আজকে, রুদ্র বলছে। তো যাই হোক, রুদ্র এখন কি খাচ্ছে গো? রুদ্র কি খাচ্ছে? রুদ্র খাচ্ছে, রুদ্র দেখো খাবারটা একটু কি খাচ্ছে। ওটা প্লেটটা দেখো, প্লেটটা দেখো। রুদ্রর হচ্ছে এটা পাউরুটির চপ, সস নিয়ে নিয়েছে। আর পাউরুটির চপ, পাউরুটিটাকে ভেঙে নিয়েছে চপটাকে। তো এর আগে পাউরুটি একটা খাওয়া হয়ে গেছে,
আর এটা নিয়ে হচ্ছে 2 নম্বর পাউরুটির চপ, দুটো খাওয়া হচ্ছে তাই তো। তো এখন পাউরুটির চপ খাচ্ছে রুদ্র, আর রুদ্র তো পাউরুটির চপ খেতে খুবই ভালোবাসে। আর কারা কারা রুদ্রর মতো পাউরুটির চপ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো। আর তো রুদ্র এখন পাউরুটির চপ খাচ্ছে। আর রুদ্র তুমি কিছু বলো? হাই। হাই হাই এখন বলছে হাই। বলো বলো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। না 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 লাইক করে দাও। ও কি বলবো? লাইক করে দাও আর সাবস্ক্রাইব করে দাও। ও সবাই আমার চ্যানেলটিকে লাইক করে দাও, আর যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর রুদ্রকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। আর তো সবাইকে আজকের মতো টাটা। তো সবাই ভালো থাকবে, টাটা।